হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে রান্না করতে চলে আসলাম। নিজের পছন্দের কিছু রান্না করব। তো কিছু না, একটা তরকারি রান্না করব। তো শরীরটা খুব একটা ভালো না। তো আজকে রান্না করব ডিম দিয়ে ধুরমা দিয়ে রান্না করব। তো আমাদের এখানে এটাকে ধুরমাই বলে, তো অন্যান্য এলাকায় এটাকে দুন্দুল বলা হয়। তো এখন ডিম রান্না করার জন্য এখানে সব কিছু কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি 3টা ডিম সুন্দর করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো আসলে মাছের চেয়ে আমার কাছে ডিম দিয়ে ভাত খেতে ভালো লাগে। মাছ অনেক দিন ধরে খেতে পারি না। তো এর জন্য ডিম দিয়ে ধুরমা দিয়ে রান্না করবো। এগুলো কিন্তু সব আমাদের নিজেদের গাছের। তো বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারি না, গাছে থেকে তোলার ভিডিও। তো সবগুলো আমাদের নিজেদের গাছে। তো এখন সুন্দর করে ডিমগুলো ভেজে তারপর উঠিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এই ডিম আর ধুরমা তরকারি রান্না করার জন্য কিন্তু এখানে গাদি গাদি মশলা দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। একদম সিম্পল অল্প মশলায় রান্না করলে কিন্তু সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজটা আমি সুন্দর করে এখন ভাজা ভাজা করে, তো তারপর এখানে দিয়ে দিব অল্প অল্প করে সব মশলাই। তো আমি এখানে আর একটু তেল দিয়ে দিব, যেহেতু তেল মনে হয় একটু কম হয়েছে। বেশি দেবো না, অল্পই দেবো। তো এখন তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর হালকা একটু রসুন বাটা আর একটু জিরা বাটা, মানে একদম অল্প পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খারাপ না, ভালোই লাগে খেতে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এইভাবে যদি রান্না করেন, আর মাটির চুলার রান্না তো স্বাদই অন্যরকম। তো বৃষ্টির কারণে চুলার পাড় একদম কালো হয়ে গেছে। তো যখন রোদ উঠবে তখন আবার একটু লেপে দেওয়া হবে। প্রচুর পরিমাণ বৃষ্টি। তো এখন সবগুলো সবজি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো যেহেতু এটা নরম তরকারি, রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাই হয়েছিল। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে ফাইনালি কিন্তু আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আর একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। তার একটু কষিয়ে নিলাম। তখন এখানে অল্প করে পানি দেবো, যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে নরম তরকারি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না, যেহেতু আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারি না অসুস্থতার কারণে। তারপরেও যদি আপনাদের কাছে যায়, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। তো এখানে ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো মাঝখানে আমি একটু কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ফাইনাল দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো বৃষ্টির কারণে এরকম একটু অন্ধকার, আর খেতে কিন্তু ভালো।